মিড ডে মিলের মান অত্যন্ত খারাপ। অভিযোগ জানাতে আসলে এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল প্রধান শিক্ষকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভগবানগোলা থানার কান্দিপাড়া ইসলামিয়া মাদ্রাসায়। ঘটনার পরে স্কুলে এসে বিক্ষোভে ফেটে পড়ে অভিভাবকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। এই খাবারটা আমার রুমানা নিয়ে যা বাড়িতে খাই চলো, ঠিক আছে? আমি বলছি কি কে রান্না করে আছে? তো বলছে স্কুলে আজ আমি আসিনি, ঠিক আছে? স্কুল আজ আমি এই খাবারটা নিয়ে আমি স্কুলে আনু দে রান্না করা মেয়েগুলোকে বলছি। তো বলছি এরকম খাবার কেন গো? তো বলছে আমরা মাস্টারে যা রান্না করতে বলে আমরা তাই রান্না করি। মিড ডে মিলের মান অত্যন্ত খারাপ। অভিযোগ জানাতে আসলে এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল প্রধান শিক্ষকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভগবানগোলা থানার কান্দিপাড়া ইসলামিয়া মাদ্রাসায়। অভিযোগ, প্রতিদিন ছাত্রছাত্রীদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়। পোকা চাল ও পচা সবজি দিয়ে মিড ডে মিল রান্না করা হয় বলে অভিযোগ। শুক্রবার খাবারের মান এতটাই খারাপ ছিল যে অষ্টম শ্রেণীর ছাত্র সিজারুল ইসলাম বাড়িতে মিড ডে মিলের খাবার নিয়ে গিয়ে দেখে খাবারের মান অত্যন্ত খারাপ। এরপরেই ওই ছাত্র ও অভিভাবকেরা খাবার নিয়ে প্রধান শিক্ষকের বাড়ি অভিযোগ জানাতে আসে। আর তখনই প্রধান শিক্ষকের স্ত্রী ওই ছাত্রকে সপাটে চড় মারেন বলে অভিযোগ। ঘটনার পরে স্কুলে এসে বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবকেরা। রান্না করছিল, দিয়ে আমরা সবাই গেছিলাম, দিয়ে ওখানে হেডমাস্টারের সাথে কথা বলছিল সবাই। হেডমাস্টারের স্ত্রী উঠে যায়, দাঁড়িয়ে কথা বলতে বলতে আমার এখানে এমন করে মারা আছে। তারপর আমরা সবাই চলে এসেছি। বাড়িতে আমরা মেরেছে। বাড়ি গেছিলে দেখাতে ভাতগুলো দিয়ে ওখানে মারলো? কি কারণে মারলো জিজ্ঞাসা করলো? এমনি মেরেছে, কিছু বলিনি। আমাকে বলবে আবার হেড স্যার তোরা আমার খেলা যতক্ষণ না হবে তোরা বাইরে থাক, তুই খেলা বড়া। আবার বললো কি গরু ছাগল ঘাস খেয়ে বেড়াগা, তাই বললো আমাকে। মা আসার পরে আমার মেয়েরা সব স্কুল বাড়ি গেল। ভাত দেখে এই ভাত কি, এই ভাত তো ভালো লাগছে না, কি করবি? খাবো না, ছালকে ঢালা দাও, কে খাবে? কোনোদিন ভালো দিবে না। তরকারি সবজি পচা, ওই কুণ্ঠাকার পচা লেসবে, পচা বেগুন, পচা আলু রানবে না ঠিক করে, তেল নয় কিছু নয়। আমি সব খাইতে হবে না, চয় হেডমাস্টারকে স্কুলে দেখি ধরবো। আসছিলাম তো স্কুলে হেডমাস্টার নাই, হেডমাস্টার চলে গেছে বাড়ি। আর অন্য মাস্টার ছিল, মাস্টারকে বললাম, তো বলছে তোমরা হেডমাস্টারকে যা বলো গা। রামধনীকে বলছি, রামধনী বলছে আমরা বলতে পারবো না, এখানে তো আমরাকে কোনো কিছু সত্যি ঠিকভাবে দেয় না। হলদি নাই, নুন নাই, একটু করে দিবে। তরকারি সিদ্ধ করতে মানা, সরকারকে দিতে তোমরাকে মানা করেছে না হেডমাস্টার মানা করেছে? বলছে হেডমাস্টার আমরাকে দেয় না, আমরা কোথায় পাবো? বাড়ি হানেকে আনে দেবো, তা বলছে। তারপরে তোমরা হেডমাস্টারকে বলো। হেডমাস্টারের বাড়ি আমাদের গ্রামে, আমরা ওখানে গেলাম। যায়া ওখানে বলা হয়েছে আপনি কি হয় না, আপনি এরকম তরকারি আপনি নিজে খায়া দেখেন দিন এখানটা। আমরাকে চুপো চুপো করছে, হেডমাস্টার রান্না করছিল, ও এখান থেকে বলছে হ্যাঁ সব গরু ছাগলের মতন ঢুকে চলে এসেছে, হঠাৎ এখান থেকে। তাই করে ছেলেটাকে ধরি এক থাপ্পড় মেরে দিয়েছে। ছেলেটা ছিলবিল করে কাঁদছে, আমরা ওখান থেকে সবকে লিয়া চলে আসলাম। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভগবানগোলা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সহ পঞ্চায়েত সদস্য। তারা নিজেরাও দেখেন খাবারের মান অত্যন্ত খারাপ। ব্লক প্রশাসনকে এ বিষয়ে জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। আমি শেখরপাড়া এমএসসি স্কুলে যে খাবার মিড ডে মিলের খাবার নিয়ে যে একটা গন্ডগোল, খাবার নিম্নমানের খাবার খবর পেয়ে আমি এখানে আসলাম। তো আমি যে খাবারটা দেখলাম, ভাত এবং যে সবজি দুটোই না খাওয়ার মতো খাবার, অত্যন্ত নিম্নমানের। তো এই বিষয়ে আমি সমস্ত এলাকার মানুষ এবং ছাত্রছাত্রীর কাছে আমি যেটা শুনলাম, প্রতিদিনই এই ধরনের মাস্টারমশাই যিনি আছেন সে কাজটা করে এবং স্কুলে ঠিকমতো আসে না, এটাও অভিভাবকদের যে অভিযোগ আছে। আমাদের অফিসিয়ালি নিয়ম আছে যে খাবারের তালিকা স্কুলে টাঙিয়ে রাখতে হবে, সেটাও আমি দেখলাম না যে তালিকা থাকার কথা। আমরা ব্লকের বিডিও সাহেব এবং এসিও সাহেব আছে এবং আমরা শিক্ষা কর্মদক্ষকে নিয়ে বসবো। আমরা এই যে শেখরপাড়া এমএসকে যে খাবারের নিম্নমানের সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। সেটা যা হোক মিথ্যা হলো, সেটা হয়তো বলছে তারা বাড়িতে নেই, ওটা কোথায় চলে গেছে, কিন্তু আসলে সে যেটা এলাকার মানুষের কাছে শুনলাম সে বাড়িতেই আছে। যাই হোক আমরা বিডিও সাহেবকে নিয়ে এটা আলোচনায় বসবো। এটা পুরো তদন্ত করবেন? পুরো তদন্ত আমরা করব।
আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতার বেনারসি, জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম, সিফন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।